আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু কথা বলব। সেটা হচ্ছে বৈষম্য। দেখেন, প্রাইভেট আসলে যাদের ফ্যামিলিগত প্রবলেম, বাসা থেকে প্রোভাইড করার মতো অর্থ নেই, বাবা-মা টাকা দিতে পারে না। অনেক নিম্নবিত্ত অনেক ভাই-বোনেরা আছে যারা প্রাইভেট পড়ায়। দেখা যাচ্ছে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে কোনরকমভাবে একটা শহরে সার্ভাইভ করে। আহ, আমার এক রিলেটেডের কথা মনে পড়ল। আহ, উনি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, এক গার্ডিয়ান। উনি ওনার মেয়েকে প্রাইভেট পড়াবে। মেয়েটা নার্সারিতে পড়ে। উনি টিচার খুঁজতেছে পাবলিক ইউনিভার্সিটির। দেখেন, একটা স্টুডেন্ট আসলে আমার যে রিলেটেড, আমি তার কথাই বলবো যে আসলে সে তো চেষ্টা করবে, সেটা সর্বস্ব সর্বস্ব চেষ্টা করবে, সর্বস্ব দিয়ে হি উইল ট্রাই হিজ লেভেল বেস্ট, যাতে ওই বাচ্চাটা ভালো করে, ওই বাচ্চাটা ভালো কিছু শেখে। আসলে ও ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট দেখে কি ও অবহেলিত? আর পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট ও একটু ফ্যাসিলিটি বেশি পাবে? বিষয়টা কি এমন? নাকি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ও পড়ে তার মানে ও কিছুই জানে না, আর পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে মানে ও সর্বজান্তা হয়ে গেছে? আসলে বিষয়টা এমন না। যারা এই প্রাইভেট জগতে আসতে চায় তারা আসলেই জেনে বুঝে আসে। তারা জানে, তারা আগে ভাবে যে সে পড়াইতে পারবে কিনা, তার পড়ার অ্যাবিলিটি আছে কিনা। তার অ্যাবিলিটি থাকলে তো সে পড়াইতে আসবে, অবশ্যই। আমার খুব অবশ্যই বিষয়টা শুনে খারাপ লেগেছে। আমার রিলেটিভের পাশের বাসারই বলছিল তার কাছে পড়াবে না, পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট লাগবে পড়াইতে। নার্সারিতে পড়ে এই বাচ্চাটা। আমি অবাক হয়ে গেছি। আমি আমার প্রসঙ্গে আসি। আসলে ছোটবেলা থেকে অনেক কষ্ট করেই বড় হয়েছি। আমার ৮-১০টা ফ্যামিলির মতো অত প্রভাবশালী ফ্যামিলি না আমার। একদম নিম্নবিত্ত পরিবার থেকে। কিছু ধানি জমি আছে। এই তো, এইভাবে অনেক কষ্টেই পড়াশোনা করেছি। বিশেষ করে আমি আমার বাবার প্রতি আই এম রিয়েলি গ্রেটফুল টু মাই ফাদার। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে। আমাদের আলাদা কোনো ইনকাম নেই। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি তো। সেই ২০১৪ সালের পর থেকে বাসা থেকে পড়াশোনা ব্যতীত আমি কখনো কোনো কিছুতে চাপ দিইনি যে আমার এইটা লাগবে, আমার এইটা লাগবে। আমি নিজে কৃষিকাজ করেছি। আসলে সবথেকে যে কঠিন কাজটা এই পৃথিবীর মধ্যে আমি মনে করি কৃষিকাজ। যেটার সাথে আর কয়েক বছর আগেই আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। বগুড়া, বগুড়াতে কাজ করা যে কতটা কষ্টের তা আসলে আমি কাজ করেছি, আমি জানি। এখনো ওই দিনের কথাগুলো মনে পড়ে। আসলে অনেক কষ্ট করে পড়াশোনাটা করেছি, পড়াশোনাটা শেষ করলাম। এখন বাইরে থাকি, বাসা থেকে টাকা দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই, এই কারণে প্রাইভেট পড়াইতে হয়। আমি বাংলা বিভাগ থেকে পড়াশোনা শেষ করলাম। এখন হয়তো অনেকেই ভাবতে পারে যে বাংলা বিভাগ থেকে শেষ করেছে, কিভাবে গণিত এবং ইংরেজি দুইটাই পড়ায়। আসলে কি বলবো, ছোটবেলা থেকেই স্টুডেন্ট খারাপ ছিলাম না, ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত সবসময় ক্লাসে ফার্স্ট ছিলাম। শুধু 2টা ক্লাসে আমার দুর্বল ছিল, ক্লাস 2-তে আর হচ্ছে ক্লাস 7-এ। ক্লাস 2-তে যে ছেলের রেকর্ড হয়েছিল, ওই ছেলে অবশ্যই এখন পড়াশোনা করে না, পড়াশোনা ছেড়ে দিয়েছে। ওরা 2 ভাই ছিল। আমার পরিচিত, যাদের নাম বলবো না, ওরা নকল করেছিল। নকল করে
ওদের 1 রোল হয়েছিল, 2 ভাইয়ের একজনের, আমার 2 রোল হয়েছিল, আরেক ভাইয়ের ওদের 3 রোল হয়েছিল। আর ক্লাস 7 এ আমার এই বন্ধু, নাম বলা যাবে না হয়তোবা সে যদি ভিডিওটা দেখে থাকে মন খারাপ করতে পারে, নাম বলবো না। আমার দেখে লিখে আমার থেকেও 2 মার্ক বার্ষিক পরীক্ষায় বেশি পেয়েছিল। ক্লাস 6 থেকে যখন 7 এ উঠি আমার মার্ক ছিল হচ্ছে 879, ওর ছিল 881। অথচ ও কিন্তু পড়াশোনা করে না, খুব কম পড়াশোনা করে। আমি সবসময় পড়াশোনা করি আর ও হচ্ছে একটা ব্যবসার সাথে জড়িত ছিল, ব্যবসার সাথে, বাবার ব্যবসার সাথে জড়িত ছিল। শুধু পরীক্ষার সময় আমার সাথেই বসে লিখবে, ওটাই ওর কাজ। বাসাতে পড়াশোনা করে পরীক্ষার সময়, কিন্তু ও 80% আমার দেখে লেখে। শেষ পর্যন্ত দেখা গেল যে 6 থেকে 7 এও 1 রোল হয়েছিল, আমার 2 রোল হয়েছিল। আদারওয়াইজ প্রত্যেকটা ক্লাসে আলহামদুলিল্লাহ প্রথম ছিলাম। আসলে পড়াশোনা ছোটবেলা থেকেই পড়াশোনায় আমি অনেক সিরিয়াস ছিলাম, পড়াশোনাটা ভালো করে করেছি। ভাগ্যের নির্মম পরিহাস যে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমার পড়াশোনা শেষ করতে হলো। কারণ ইন্টার পাস করার পর দেখেন প্রপার ইনস্ট্রাকশন দেওয়ার মতো একজন যদি কেউ না থাকে, বড় ভাই অথবা বড় বোন না থাকে, তাহলে ভালো কিছু করা পসিবল না। একসাথে অনেক বন্ধুই পড়াশোনা করেছি ইন্টারে, তারা আজ পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছে, আমাকে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে শেষ করা লাগলো। কি কারণে? ওই যে বললাম, প্রপার ইনস্ট্রাকশন দেওয়ার মতো আমার আসলে কেউ ছিল না। নিজে নিজে পড়াশোনা করেছি, বুঝতে পারিনি যে কিভাবে করতে হবে। আসলে ওটা নিয়ে ভাবি না, এখন হচ্ছে বর্তমানটা নিয়ে ভাবি আমি সবসময়। এখন আমার যেটা হচ্ছে মেইন, আমার যে মোটিভ সেটা হচ্ছে একটা চাকরি, একটা সরকারি চাকরি করার খুব ইচ্ছা। জানি না মহান রব্বুল আলামিন ভাগ্যে রেখেছেন কিনা, তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার আরেকটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে বর্তমানে হাই স্কুলের যে স্যাররা আছে, দেখা যাচ্ছে স্যাররা একটা চাকরি করে তো করে, প্লাস স্টুডেন্টদের তার কাছে প্রাইভেট পড়ার জন্য প্রেশার ক্রিয়েট করে যে আমার কাছেই পড়তে হবে। যদি না করে তাহলে দেখা যাচ্ছে বার্ষিক পরীক্ষা শেষে তাদের খাতার মধ্যে দেখা যাচ্ছে, খাতা যখন মার্ক দিবে তখন একটা তাদের মনের মধ্যে নেতিবাচক মনোভাব চলে আসে। ওদের কাছে ওনার কাছে যারা যারা পড়ে তাদের ভালো মার্কস দেয়, আর এরা ভালো লিখলেও এদের মার্কসগুলো সবসময় কম হয়। দেখেন, আমি ছোট হিসেবে আপনাদের প্রতি করজোর রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ এই কাজটা করবেন না। কারণ দেখা যাচ্ছে স্কুলের ছাড়া যখন প্রাইভেট পড়ায় একটা ব্যাচে 40 থেকে 50 জন থাকে। 40 থেকে 50 জনের মধ্যে একটা স্টুডেন্ট, পিছনের স্টুডেন্ট যদি নাও বোঝে, একটা ম্যাথ অথবা ইংলিশের একটা টপিক যদি না বোঝে, সেটা কিন্তু প্রপার স্পেস পায় না আপনাদের বলার যে স্যার এটা বুঝি নাই। এই কারণে হয়তো বা সে বাসায় যেয়ে তার বাবা মার সাথে নেগোসিয়েশন করে একটা ভালো স্যারের কাছে পড়ার জন্য বলে। আমার স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আছে যাদের স্কুলে এরকম সমস্যা, আমাকে এসে বলে। আসলে খুবই খারাপই লাগে। আসলে অনেক বেকার ভাই বোন আছে সারা বাংলাদেশে, যারা পড়াশোনার পাশাপাশি প্রাইভেট পড়ে নিজের পড়াশোনার খরচটা চালায়। আমি মনে করি যে স্যাররা, স্কুলের স্যাররা যারা প্রাইভেট আপনারা পড়ান অথবা কোচিং করান, আপনাদের এই ছাত্রদের প্রতি আপনাদের এই যারা যারা আপনাদের কাছে পড়ে না, তাদের প্রতি যে আপনাদের নেতিবাচক মনোভাব, এটা আপনারা সরাবেন। কারণ দেখা যাচ্ছে আপনার কাছে যদি সে না ভালোভাবে বুঝতে পারে, সে একজন আরেক স্যারের কাছে বুঝতে পারতেছে, অথবা বাসায় একটা তার বড় ভাইয়ের কাছে পড়তেছে, তার কাছে পড়ে যদি সে ভালো কিছু করতে পারে, তাহলে তো আপনাদের স্কুলেরই সুনাম। দেখেন, আমার পরিচিত যদি কোনো স্যার, আমার গাইবান্ধা জেলার পরিচিত সুন্দরবন উপজেলা, যদি কোনো স্যার এরকম যদি থেকে থাকেন, আপনাদের আমি করজোর রিকোয়েস্ট করবো, আপনারা প্লিজ এই কাজটা করবেন না।
একটা স্টুডেন্ট যেখানেই পড়ুক, আপনাদের একটাই চাওয়া থাকবে যেন সে ভালো করে, যেন সে ভালো একটা ফলাফল অর্জন করতে পারে। দেখুন, ছাত্র শিক্ষকের বন্ধুত্বটা, ছাত্র শিক্ষকের সম্পর্কটা হওয়া 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 প্রয়োজন বন্ধুর মতো। ছাত্র শিক্ষকের সম্পর্কটা হওয়া প্রয়োজন বন্ধুর মতো। যদি আপনি যদি আপনার ক্লাসে আপনার স্টুডেন্টকে যদি কোঅপারেট না করেন, তাহলে দেখা যাচ্ছে ও কিন্তু ভালো কিছু করতে পারবে না। ও দেখা যাচ্ছে আপনি প্রত্যেকদিন ওকে প্রেশার ক্রিয়েট করতেছেন, ওর আজকে পড়া হইতেছে না, ওকে আপনি মারতেছেন, পরের দিন পড়া হইতেছে না, মারতেছেন। দেখা যাচ্ছে ও এক পর্যায়ে দেখা যাচ্ছে ও স্কুলেই আসবে না, পড়াশোনাটাই ছেড়ে দিবে। তাই আমি বলবো, আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা স্টুডেন্টদের প্রতি একটু কোঅপারেট করবেন। তারা যদি পড়াশোনা ঠিকঠাক মতো না করে, তাদেরকে বুঝাবেন যে এটা করতে হবে, এটা করতে হবে। আপনাদের ইনস্ট্রাকশন অনুযায়ী সে তো সামনে আগাবে। আসলে কথা বললে অনেক কথাই বলা যায়, অনেক কথাই বলে ফেললাম। এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে জ্ঞানী লোকেরা বলে যে হচ্ছে, নিজের পার্সোনাল অনেক কিছুই নাকি কাছের কেউ ছাড়া অন্যের কাছে শেয়ার করতে নাই। দেখা যাচ্ছে হয়তোবা সেক্ষেত্রে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে কেউ। আমি তো আমার ব্যক্তিগত অনেক কিছুই মনে করেছি। আসলে পাস্ট ইজ পাস্ট, ওগুলো মনে করতে চাই না। অনেক কথাই বলবো, আজকে আর রাইট নাও ক্লাস নিতে ভালো লাগতেছে না। দেখা হবে অন্য কোনো ক্লাসে। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।